নমস্কার, সালাম, সত শ্রী আকাল। চিত্ত যেথা ভৈষণ্য উচ্চ যেথা শির, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের এমন এক বাংলার স্বপ্ন দেখিয়েছিলেন যেখানে মানুষ ভয়হীন মাথা উঁচু করে বাঁচবে। আর কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন, আমি বিদ্রোহী, আমি চির উন্নত মম শির। একজন শিখিয়েছেন ভয় মুক্তির স্বপ্ন, অন্যজন শিখিয়েছেন প্রতিবাদের সাহস। এই দুই বাংলার আত্মা। কিন্তু আজ আমি প্রশ্ন করছি, এই বাংলা কি সত্যি ভয়শূন্য? এই বাংলার মানুষ কি সত্যি মাথা উঁচু করে দাঁড়াতে পারছে? বন্ধুগণ, আজ পশ্চিমবঙ্গে আবার নির্বাচন, কিন্তু দুঃখের কথা, নির্বাচন মানেই এখন আর উৎসব নয়। নির্বাচন মানেই ভয়, ভোট মানেই হিংসা, বাধা, ভয় দেখানো, বিরোধীদের চুপ করিয়ে দেওয়া। একদিকে আমরা দেখছি তৃণমূল কংগ্রেস ক্ষমতার অপব্যবহার করছেন, প্রশাসনকে দলীয় কাজে ব্যবহার করছেন, বিরোধীদের উপর চাপ সৃষ্টি করছেন। অন্যদিকে বিজেপি ধর্মের নামে বিভাজন ও মানুষকে মানুষ থেকে আলাদা করার রাজনীতি। একদিকে দুর্নীতি, অন্যদিকে বিভাজন। এই দুইয়ের চাপে বাংলার সাধারণ মানুষ আজ নীরব। এ যেন একই মুদ্রার দুই পিঠ। একটি কাটমানির রাজনীতি, অন্যটি ঘৃণার রাজনীতি। আর এই দুইয়ের মাঝে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলার ভবিষ্যৎ। বন্ধুগণ, আজ বাংলার যুবকদের দিকে তাকান। ডিগ্রি আছে, যোগ্যতা আছে, কিন্তু কাজ নেই। তারা বাধ্য হচ্ছে দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরুতে চলে যেতে। এই কি সেই বাংলা যে বাংলা একদিন দেশকে নেতৃত্ব দিয়েছে? গ্রামের দিকে তাকান, কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না। গ্রামীণ অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে। স্বাস্থ্য ব্যবস্থার দিকে তাকান, একটা বড় অসুখ মানেই একটা পরিবার শেষ হয়ে যাচ্ছে। আর সর্বত্র কাটমানি, তলাবাজি, দুর্নীতির অভিযোগ। বন্ধুগণ, এই ছবি আমরা বদলাতে চাই এবং আমরা বিশ্বাস করি এই ছবি বদলানো সম্ভব। ভারতীয় জাতীয় কংগ্রেস শুধু সমালোচনা করতে আসেনি, আমরা সমাধান নিয়ে এসেছি, আমরা পরিকল্পনা নিয়ে এসেছি। নারী ও পরিবার, আমরা চাই বাংলার প্রতিটি নারী স্বনির্ভর হোক। তাই প্রতিটি মহিলার জন্য দুর্গা সম্মান, হাতে মাসে 2000 টাকার সহায়তা এবং সরকারি পরিবহনে বিনামূল্যে যাতায়াত, যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে। কৃষক ও গ্রামীণ অর্থনীতি, ক্ষুদ্র ও ভূমিহীন কৃষকদের জন্য বছরে কৃষক সম্মান, যাতে 15,000 এর সহায়তা এবং 200 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ। গ্রাম বাংলাকে শক্তিশালী করতে স্বাস্থ্য মানবিকতার প্রতিশ্রুতি। আজ ক্যান্সারের মতো রোগ শুধু শরীর নয়, পুরো পরিবারকে ভেঙে দিচ্ছে। তাই আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে বিধান স্বাস্থ্য সুরক্ষার অধীনে প্রতিটি পরিবারের জন্য 10 লক্ষ পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা এবং জটিল ও ক্যান্সার রোগের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা। আমরা চাই চিকিৎসা হোক অধিকার, দয়া নয়। স্বাস্থ্য হোক মর্যাদা, সুবিধা নয়। শিক্ষা ও যুবশক্তি, আমরা শিক্ষার আলো এই প্রজেক্টে পোস্ট গ্রাজুয়েট পর্যন্ত বিনামূল্যে শিক্ষা। প্রতিটি জেলায় এআই কেন্দ্র স্থাপন, যাতে বাংলার যুবক যুবতীরা ভবিষ্যতের প্রযুক্তিতে এগিয়ে থাকে। কর্মসংস্থান, নতুন শিল্প, নতুন কর্মসংস্থান এবং কর্মহীন যুবকদের জন্য বেকার ভাতা, যাতে কেউ পিছিয়ে না পড়ে। আমরা যুবকদের যুব সম্মান দেব। 1 বছরের মধ্যে সরকারি দপ্তরে সব শূন্যপদ পূরণ এবং নিশ্চিত ইন্টার্নশিপের সুযোগ। বন্ধুগণ, এই নির্বাচন শুধু সরকার গড়ার নির্বাচন নয়, এটি বাংলার আত্মাকে ফিরে পাওয়ার নির্বাচন। আজ আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি ভয় নিয়ে বাঁচব নাকি মাথা উঁচু করে দাঁড়াবো? আমরা কি বিভাজন বেছে নেব নাকি ঐক্য বেছে নেব? নজরুলের ভাষায়, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। এই বাংলার শক্তি ঐক্য, বিভাজন নয়। তাই আজ আমি আপনাদের কাছে আহ্বান জানাই, ভয়ের রাজনীতি নয়, ঐক্যের রাজনীতি বেছে নিন। দুর্নীতির অন্ধকার নয়, উন্নয়নের আলোকে গ্রহণ করুন। ভারতীয় জাতীয় কংগ্রেস এই বাংলায় নবজাগরণ আনতে চায়, ন্যায়, উন্নয়ন ও মানবিকতার মাধ্যমে। আসুন আমরা সকলে মিলে
গড়ি একটি ভয়মুক্ত, দুর্নীতিমুক্ত, শক্তিশালী বাংলা। হাত চিহ্নে ভোট দিন, জাতীয় কংগ্রেসকে শক্তিশালী করুন। জয় হিন্দ, বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ।